ভারতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ করছেন বাংলাদেশিরা। ভারতের সঙ্গে চলমান উত্তেজনাকর পরিস্থিতি তৈরির পর থেকে দেশটিতে ব্যবসা ও চিকিৎসার কাজে যাওয়া বাংলাদেশিরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন। এর মধ্যে আগরতলায় আবাসিক হোটেল থেকে বের করে বাংলাদেশিদের হেনস্থা করার ঘটনা ঘটেছে। তবে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক আছে। মঙ্গলবার বিকালে আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরে কয়েকজন বাংলাদেশি অভিযোগ করেছেন ভারতে ইমিগ্রেশনে হয়রানির মুখে পড়ছেন বাংলাদেশিরা। এর মধ্যে কেউ কেউ আগরতলায় আবাসিক হোটেলে হেনস্থার শিকার হয়েছেন। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারতের ত্রিপুরা সহ বিভিন্ন স্থানে নিয়মিত বিক্ষোভ হচ্ছে। ভারতীয় পতাকা অবমাননার অভিযোগ তুলে সে দেশে বাংলাদেশি পতাকা পুড়িয়ে দেওয়া হয়। সর্বশেষ সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনারের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ভারতের পক্ষ থেকে অবশ্য দুঃখ প্রকাশ করা হয়েছে।